আল্লাহ তাআলার অশেষ শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। আজকে একটা বেজোর রাত্রি। এই বেজোর রাত্রির, রমজান মাসের বেজোর রাত্রি, যেই মাসে একটা ফরজ ইবাদত, এলেম শিক্ষার মতো একটা ফরজ ইবাদত বা যে কোনো ফরজ ইবাদত 70 দিয়ে গুণিত হয়। নফল ইবাদত ফরজের দরজা পায়। অন্য সময় যে কোনো নেক আমল 10 দিয়ে গুণিত হয়। এই মাসে, এটা আমার ধারণা, আমি কোথাও পড়ি নাই, এই মাসেও 10 দিয়ে গুণিত হওয়ার কথা। সেই সাথে ফরজ ইবাদত 70 দিয়ে গুণিত হওয়ার কথা হবে বলে হাদিস আছে। তো আজকে যে ঘটনাটা উম, বলবো, সেটা ঢাকায় আমাদের যে আহ, অনুষ্ঠান হয় তালিম হালকার, সেখানে বলেছিলাম। তারপরে সেখানে উপস্থিত ছিল নাসরিন বেগম, অনুরোধ করে সেই ঘটনাটা আরেকবার বলার জন্য। তো এই বেজোর রাত্রিতে আমি ঠিক করেছিলাম যে শুধু শুধু গল্পের আকারে কিছু বলবো। তো ভাবলাম যে আহ, গতবার একটা গল্পের মতো গল্পের আকারে একটা হাদিস বললাম, আজকে আরেকটা হাদিসের গল্পের আকারে আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করব। জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাটা বলেন এক ব্যক্তির সম্বন্ধে, এক আল্লাহর আবেদ সম্বন্ধে, আগেকার দিনের, যেই আবেদ 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেন একটানা, এবং আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে দেন যাতে করে তাকে কোনো উপার্জনের চিন্তা করতে না হয়, কোনো মানুষের আহ কি বলবো এটা, মানুষের আনাগোনা আনাগোনা যাতে না থাকে, মানুষরা যেন তাকে আহ তার মনকে এদিক ওদিক নিতে না পারে। সংসার নাই, পরিজন নাই, লোকালয় নাই, কাজ কাজের কাজের চিন্তা নাই। তো একটানা 500 বছর ইবাদত করে। কোথায়? এক দ্বীপের মধ্যে, চারিদিকে সমুদ্র, দ্বীপের মধ্যে পাহাড়, পাহাড়ের উপরে তাকে আল্লাহ তাআলা নেন, এবং তার জন্য সেই পাহাড় থেকে মিষ্টি পানি, মিষ্টি পানির ব্যবস্থা করেন। এবং সেটা দিয়ে সে সে পানি পান করত, গোসল করত, অজু করত। এবং তার খাবার দাবারের জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেছিলেন, একটা বেদানার গাছ। সেই পাহাড়িয়া অঞ্চলে একটা বেদানার গাছ, প্রত্যেক দিন একটা করে বেদানা ধরতো সেই ব্যক্তি। সেই একটা বেদানা দিয়ে তার দিনের খাবারের কাজ চালাতো, এবং বাকি সময় এবাদত বন্দেগী। এবং জিব্রাইল আলাইহিস সালাম যখনই পৃথিবীতে আসতেন তখনই দেখতেন এই ব্যক্তি সেজদায় বা এবাদতে। একদিন এই ব্যক্তি, তার চিন্তা হলো নিশ্চয়ই যে আমাকে তো মরতে হবে, আল্লাহর কাছে উত্তম অবস্থায় অবস্থানে মৃত্যুর জন্য দোয়া করি। সে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে সেজদার অবস্থায় মৃত্যু দান করো। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। সে একদিন সেজদায় ছিল, আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করে। তারপরে এখানেই দুনিয়ার অংশটা শেষ। সেই ব্যক্তির দুনিয়ার অংশটা শেষ। যার আহ মোদ্দা কথা হলো যে এই ব্যক্তি কোনো দুনিয়ার ঝঞ্ঝাট ঝামেলা তাকে করতে হয় নাই, এবং 500 বছর একটানা আল্লাহ তাআলার ইবাদত করে। তো এই দ্বিতীয় অংশ হলো, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে এই
এই লোককে বেহেশতে নিয়ে যাও আমার রহমত এর কারণে। এটা শুনে সে ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি আমার এবাদতের কারণে বেহেশতে যেতে চাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে আসো, ওর এবাদত এক পাল্লায় রাখো, আর আমার নেয়ামত আরেক পাল্লায় রাখো। তো আল্লাহর নেয়ামতের মধ্যে চক্ষু দৃষ্টি, আমরা যে দেখতে পাই, এই নিয়ামত এক পাল্লায় রাখা হলো, অন্যান্য নিয়ামত না। দৃষ্টি শক্তি, চক্ষু, চক্ষু মনে করেন, সেটা এক পাল্লায় রাখা হলো, আরেক পাল্লায় তার 500 বছরের ইবাদত। এবং দৃষ্টি শক্তি যে পাল্লায় ছিল সেই পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ তাআলার একটা নিয়ামত, দৃষ্টি শক্তি, 500 বছরের এবাদতের থেকে ভারী হয়ে গেল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে একে দোজখে নিয়ে যাও। আরো অন্যান্য নিয়ামত তো বাদই আছে, অন্যান্য নিয়ামতের হিসাব তো বাদই আছে, বা সেগুলোকে যে ওজন করবে সেটা তো বাদই আছে, একটাতেই তার 500 বছরের এবাদত হালকা হয়ে গেল। তো তাকে দোজখে নিয়ে যাবে, তখন ভয়ে সেই ব্যক্তি বলে যে হে আল্লাহ, তুমি আমাকে তোমার মেহেরবানিতে বেহেশতে প্রবেশ করাও। তখন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে হে আমার আবেদ, হে বান্দা, তোমাকে কে সৃষ্টি করেছে? তো সে বলবে, আল্লাহ তুমি সৃষ্টি করেছো। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে কি আমি সৃষ্টি করেছি তোমার নেকামলের জন্য নাকি আমার মেহেরবানিতে? তো সে বলবে, আল্লাহ তুমি তোমার মেহেরবানিতে আমাকে সৃষ্টি করেছো। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কে তোমাকে তৌফিক দিয়েছে 500 বছর ইবাদত করার? সে বলবে, হে পরাক্রমশালী পরওয়ারদিগার, তুমিই তৌফিক দিয়েছো আমাকে। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে পাহাড়ের মধ্যে কে রেখেছে? চারিদিকে সমুদ্র, এবং সেই পাহাড়ের মধ্য থেকে কে মিষ্টি পানির ব্যবস্থা করেছে? কে সেই পাহাড়ের মধ্যে বেদানার গাছ ফলিয়েছে? কে তোমাকে মৃত্যু দিয়েছে সেজদার অবস্থায়? প্রত্যেকটার উত্তরই তো একই হবে, যে আল্লাহ তুমি, আল্লাহ তুমি, আল্লাহ তুমি। আল্লাহ একে একে জিজ্ঞেস করেছিলেন নাকি সব একসাথে জিজ্ঞেস করেছিলেন, সেটা সঠিক বলতে পারবো না, কিন্তু সব একসাথেই দেয়া আছে হাদিসে। তো যাই হোক, প্রত্যেকটার উত্তরই হলো এক, যে আল্লাহ তুমি, তুমি করেছো পাহাড়ের মধ্যে, তুমি আমাকে স্থাপন করেছো, এবং বৃষ্টি পানির ব্যবস্থা করেছো, এবং আমার রিজিকের ব্যবস্থা করেছো, এবং আমার ইবাদত বন্দিগির তৌফিক দিয়েছো। হ্যাঁ, এবং আমি যখন সেজদা অবস্থায় তুমি আমার জান কবজ করার হুকুম দিয়েছো। আহ, তো আল্লাহ তাআলা বলবেন যে এগুলা সবই হয়েছে আমার মেহেরবানির কারণে, তোমার ইবাদত বন্দেগীর কারণে না। এখানেই ঘটনাটার সমাপ্তি, মানে হাদিসের সমাপ্তি। তো আমরা এই যে একটার একটা নেয়ামত, দৃষ্টি শক্তি, দেখতে পাওয়া, আমরা এই নেয়ামতের কদর বুঝি না। ছোটবেলা থেকে দেখে আসছি, যারা দেখতে পায় না তারা বোঝে যে দেখতে পাওয়াটা কত বড় নেয়ামত। এরকম প্রত্যেকটাই, প্রত্যেকটা নেয়ামত। ওমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছিলেন, উনার, উনি তখন খলিফা, আমার যতদূর ধারণা, উনি উনার সঙ্গীদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখেন যে এক কুষ্ঠ রোগী, সারা শরীরে পাছড়া, ঘা পাছড়া, কোথাও বাদ নাই।
তো উনি দেখে বললেন যে আচ্ছা, এর এমন কোন নেয়ামত আছে যেটার জন্য সে শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ তাআলার? ওনার সঙ্গীরা দেখে বললেন যে না, এমন কোন নেয়ামত তো দেখতে পাচ্ছি না, আর শরীরে কোনো অংশ তো বাকি নাই, ঘা পাছড়া। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে সে যে পেশাব পায়খানা করতে পারে, এটার জন্য তার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। আহ, দুনিয়াতে অনেক হাসপাতালে একটা ওয়ার্ড আছে যেখানে এই যে পেশাব পায়খানা যারা করতে পারে না, ইউরোলজি ডিপার্টমেন্ট বলে, বাংলায় কি হবে জানি না, তাদেরকে ভর্তি করা হয়। এবং তারা যে কি চিৎকার চিল্লাচিল্লি করে না, পেশাব পায়খানা করতে পারে না, তারপরে নল দিয়ে পেশাব বের হয়। পায়খানা কিভাবে করে আল্লাহ জানে। তো তো এই এই যে ঘটনাটা, এরপরে আমি ওই যে যেখানে এটা উল্লেখ করেছিলাম, এরপরে আমি সেখানে জিজ্ঞেস করি যে আচ্ছা, আপনারা কি শিক্ষা পান এই ঘটনার থেকে? তো এখানেও আমি তাই জিজ্ঞেস করব যে কি কি আমরা শিক্ষা পাই, এবং এক একজন একটা করে বলবেন, অন্যরা যাতে সুযোগ পায়। পাই আমরা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। ভেরি গুড। আসসালামু আলাইকুম। 2 নম্বর, দিলরুবা সুলতানা একটা। আ- আল্লাহর আমাদের ইবাদত আল্লাহর কাছে মানে কতটা গ্রহণযোগ্য বা আল্লাহর কাছে এটা কোনো মূল্য রাখে না। আল্লাহর রহমতটাই হচ্ছে মেন। আমরা ওকে, ইবাদত করি আমাদের জন্য অনলি। ভেরি গুড। 2 নম্বর শিক্ষা। আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম। যে আমরা যতই আমল করি না কেন, আল্লাহর রহমত ছাড়া আমরা পার পাবো না। 3 নম্বর শিক্ষা। ভেরি গুড। আসসালামু আলাইকুম। বলেছিলাম। সবকিছু আল্লাহর ইশারাতে হয়। সব আল্লাহর ইশারায় হয়, আল্লাহর ইচ্ছায় হয়। 4 নম্বর শিক্ষা। আর কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাসরিন বেগম, তোমার বলাতেই এটা আমি আজকে উল্লেখ করলাম আবার। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমার সবচেয়ে যেটা অনেক তো কিছু কিন্তু বুঝেছে, আল্লাহর যে নিয়ামত আমাদের যে এত কিছু দিয়েছেন, সামান্য একটা দৃষ্টি শক্তি আমাদের কাছে আগে এরকম উপলব্ধি হচ্ছে, এটা থেকে এটা স্যার, এটা এত বড় নিয়ামত যে 500 বছর ইবাদতের কাছে এটা কিছু না, মানে এটা মানে এর কাছে এটা কিছু না। এইটা আমার জীবনে মানে অনেক বড়, এটা আমি প্রতি মুহূর্তে ফিল করি। আমি ওই দিনের পর থেকে নতুন করে ভাবনা আমার শুরু হয়েছে, যখনই যে কোনো কাজ করি, আল্লাহ এইটা তো আল্লাহ দিয়েছে, এটা তো নাই, মানে আমি আমার কোথায় আছি, আমি কি করেছি, আমার এত নিয়ামতের শুকরিয়া করে কিভাবে করব, আর আমার অবস্থানটা কোথায়। এটা আমার জীবনের জন্য অনেক বড় একটা শিক্ষা পারে ভাইয়া। এই কথাটা আমার সবসময় মনে থাকে, এটা মনে পড়ে রাইট, রাইট। ভাইয়া। মানে এক একটা নিয়ামত যে কত মূল্যবান। জি হ্যাঁ, যে দৃষ্টিশক্তি 500 বছরের এবাদতের থেকেও বড় মূল্য রাখে। জি। তারপরে আর কিছু? ভেরি গুড। আমার আরেকটা উপলব্ধি আছে ভাইয়া, বলবো? একটু একটু ধরে দেখি আরেকজন যদি আচ্ছা ঠিক আছে। সুযোগ নিতে চায়। জি, আসসালামু আলাইকুম হামিদ ভাই। বলেছিলাম আহ বকুল। এটা আমারটা যদিও রিপিট হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার নিয়ামতের যে বিশালত্ব, এই বিষয়ে একটা বিরাট চিন্তার একটা খোরাক চলে আসে। পাশাপাশি যে আমরা নিতান্তই অক্ষম, আমরা যেন অনেক বেশি ইবাদত করে নিজের উপর কনফিডেন্স সৃষ্টি না হয় যে আমরা এর দ্বারাই মুক্তি পেয়ে যাব, অথবা কিছু আমাদের মধ্যে গর্ববোধ সৃষ্টি না হুম হয় হুম যে আমরা কিছু ভালো ভালো লোক আমরা, এই হুম ধরনের যেন মনোভাব না আসে। এই শিক্ষাটাও চলে আসে ইনডাইরেক্ট। ভেরি গুড। হ্যাঁ, নাসরিন বেগম বলে তারপরে শেষ, অথবা আমি আমি উপসংহারে কিছু কথা বলবো। ভাইয়া, যেটা আমি একবার শুনেছিলাম যে হেলেন ক্লার যে জন্মান্ধ ছিলেন, তাকে এক ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিল যে আপনার যে চোখ নেই, আপনার মানে এটা অনুভূতিটা কেমন, হ্যাঁ মানে স্রষ্টার প্রতি আপনার কোনো ইয়ে আছে নাকি না। তো উনি বলেছিলেন যে স্রষ্টা আমাকে এত কিছু দিয়েছেন, সেটা শুকরিয়া করে তো শেষ করতে পারি না, তো যেটা নাই সেটা ভাববো কখন। তখন আমি কলেজে পড়ি, আমার কাছে মনে হয় এটা কি কথা হলো, কেমন ওইটার থেকে আমার ভাবনা ছিল। বাট আপনার এই হাদিসটা শোনার পরে
মানে উপলব্ধিটা তৈরি হয়েছে নিজের প্রতি, যে আল্লাহ কি অবস্থা দেয় আসলে, যে আমাদের কত নিয়ামত আমরা যা তার হিসাবই নেই আসলে, নাই এইটা কথাটা ভাবার তো সুযোগই নেই। আমার যে হুম কত কিছু আছে সেটাই ভাবতে গেলে আর কিছুই মানে হয় না। হুম। এটাই ভাইয়া, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আজকে আপনাদের আরো বলার থাকতে পারে, কিন্তু আমি আসলে আমি শেষ করতে চাই 20 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিট, আর 4 মিনিট বাকি আছে। আমি এগুলো থেকে, এটা থেকে যা শিক্ষা পেয়েছি ব্যক্তিগতভাবে, সেটা হলো 1 নম্বর, যে যে একটা মানুষ 500 বছর একটানা ইবাদত করতে পারে, এটা অবিশ্বাস্য লাগতে পারে আমাদের কাছে, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিলে সবই সম্ভব। পাহাড়ের মধ্যে চারিদিকে নোনা পানি, তারপরে মিষ্টি পানি বের বের হয়ে আসছে, আল্লাহ তাআলা চাইলেই সম্ভব। পাহাড়ের মধ্যে বেদানার গাছ প্রত্যেকদিন একটা করে বেদানা দিচ্ছে, আল্লাহ তাআলা চাইলেই সেটা হতে পারে। এবং এর সাথে যে একটা করে বেদানার বেদানা খেয়ে এই লোক 500 বছর বেঁচে ছিল, এতে আমরা এটাও আন্দাজ করতে পারি। এবং বেদানা কিন্তু কোরআন শরীফে উল্লেখিত, কয়েকটা কিছু ফল কোরআন শরীফে উল্লেখিত, হাদিসে উল্লেখিত, ওগুলা সম্বন্ধে আমরা তালিম করব পরে ইনশাল্লাহ। তো বেদানার যে পুষ্টিকর, এর মধ্যে পুষ্টিকর উপাদান আছে, সেটাও কিন্তু আহ, আহ, ইঙ্গিত করে। তারপরে আরেকটা শিক্ষা হলো যে এবং অন্যান্য জায়গা থেকেও আমরা যা যা পাই, সেটা হলো যে সেজদার মধ্যে মৃত্যু হওয়া, এটা অত্যন্ত কাঙ্ক্ষিত অবস্থা মৃত্যুর জন্য। 5 নম্বর, এই যে এই ব্যক্তি, আবেদ, বড় আবেদ, কিন্তু আহ, উ- উনি যে উনি যে বলছেন যে আমি বেহেশতে আমার ইবাদতের কারণে যেতে চাই। তো আপনার বলাটা আমার মনে হয় না যে যে বেশি কিছু চাওয়া। আপাতত ভাবে তো সেটাই মনে হতে পারে, 500 বছর ইবাদতের দ্বারা সে বেহেশতে যাবে না তো কি, কোথায় যাবে? হ্যাঁ, এরকম আমাদের মনে হতে পারে, বা তারও ওনারও সেরকম মনে হয়েছে। কিন্তু কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন এই হাদিসের মাধ্যমে, যে এ- আল্লাহর নিয়ামতের কাছে ইবাদত কিছুই না। আহ, এবং এবং ওনার মনের অবস্থা তো আর আমি আন্দাজ করতে পারবো না। আমার কাছে একটু হলেও মনে হয়েছে যে ওনার মধ্যে একটা তাকওয়ার অহংকার বা ইবাদতের অহংকার থেকে থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। সেটা যেন আমাদের মধ্যে না আসে। মানুষের মধ্যে আসে, যারা ইবাদত বন্দেগী করে তাদের মধ্যে একটা অহংকার ভাব আসে, যে যে আহ, আমি আমি এত ইবাদত করছি। হ্যাঁ, এই ভাবটা যেন না আসে আমাদের মধ্যে। এবং এই ব্যক্তি, উনি অনেক ইবাদত করেছেন, কিন্তু এই জিনিসটা উনি বুঝতে পারেন নাই, যে আল্লাহর নিয়ামত কত মূল্য রাখে। এই জিনিসটা উনি আহ, হয়তো এলেমের কারণে হোক, এলেমের অভাবের কারণে হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আমি বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুই জায়গায় আছে, সঠিক পথ অনুসরণ করো, সঠিক পথ, নিষ্ঠাবান হও, নিষ্ঠাবান হও, এবং সুসংবাদ দাও। তার মানে মানুষকে দোজখের কথা বলো, কিন্তু বেহেশতের কথা বেশি করে বলো। এটা আমি বুঝি, সুসংবাদ দাও এই এই কথা থেকে। নিশ্চয়ই তোমাদের কেউ কেবল তার কর্ম দ্বারা বেহেশতে প্রবেশ করবে না। নিশ্চয়ই তোমাদের কেউ কেবল তার কর্ম দ্বারা বেহেশতে প্রবেশ করবে না। আর সেই সাথে আল্লাহর মেহেরবানিও দরকার, আল্লাহর কবুলিয়াত। আল্লাহর কবুলিয়াত, আমি ইবাদত করলাম, কিন্তু আল্লাহ 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 কবুল করলেন কিনা, আমার আমার ইখলাস কতটুকু আছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, আপনিও না হে আল্লাহ রসুল? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, এমনকি আমি নিজেও না, যদি না আল্লাহ তাআলা আমাকে তার রহমতের চাদরে ঘিরে না ফেলেন, রহমতের রহমত না করেন। জেনে রাখো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজটি নিয়মিত করা হয়। যে কাজটা নিয়মিত করা হয়, ছোট কাজ কিন্তু নিয়মিত করে, ছোট তসবিহ নিয়মিত পড়ে,
অল্প তেলাওয়াত কিন্তু নিয়মিত করে, প্রত্যেক দিন করে, সেটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক বেশি প্রিয়। বড় ইবাদতের থেকে কিন্তু বেশি দিন করা হয় না। 6 নম্বর শিক্ষা আমি যা পেয়েছি যে যে যদি এই ব্যক্তির 500 বছরের ইবাদত একটা নিয়ামত থেকে মানে একটা নিয়ামত থেকে হালকা হয়, 500 বছরের ইবাদত একটা নিয়ামত থেকে হালকা, আমাদের কি ইবাদত আছে, কত দিনের ইবাদত, কি কোয়ালিটির ইবাদত, কি মানের ইবাদত। 7 নম্বর, সেই সাথে আমরা এটাও চিন্তা করি যে কত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দান করেছেন, কত ধরনের, কত মূল্যবান। সবচেয়ে গরিব মানুষটাকে যদি বলা হয় যে তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, তোমার চোখ দুটা দিয়ে দাও, দিবে না। 20 লক্ষ টাকা দেওয়া হবে, তোমার হাত দুটো কেটে কেটে আমরা নিয়ে নিব, দিবে না। 1 কোটি টাকা দেওয়া হবে, তোমার পা দুটো কেটে নিব, মনে হয় দিবে না। এইভাবে আপনি হিসাব করেন কত ধরনের নিয়ামত আছে। তো এগুলো সম্বন্ধে যেন আমরা চিন্তা ভাবনা করি এবং শুকরিয়া আদায় করি। চলো 8 নম্বর, আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আল্লাহ তাআলার 9 নম্বর, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের সর্বোত্তম পন্থা কি বলেন তো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার? আলহামদুলিল্লাহ বলা আছে। হ্যাঁ, কিন্তু সর্বোত্তম এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে তাই বলেন। যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকা। ওকে, that is good, that is good. সর্বোত্তম পন্থা হলো আল্লাহর দ্বীনে পুরাপুরি প্রবেশ করা, আল্লাহর কাছে সমর্পণ করা, সর্বোত্তম শুকরিয়া আদায়। 10 নম্বর, তার আল্লাহ তাআলার ইবাদত যেন আমাদের মধ্যে অ্যারোগেন্স, অ্যারোগেন্সের বাংলাটা অহংকার, তাকওয়ার অহংকার না আনে। অনেক মানুষ যারা ইবাদত করে তারা কিন্তু এই আহ, এই বড় গুনার শিকার হয়ে যায়, শয়তান ঢুকিয়ে দেয়, তুই তো ভালো। 11 নম্বর, আবার আমি শুক্রিয়া কথাটা কেন নিয়ে এসেছি জানি না, কিন্তু 11 নম্বরে আবার শুক্রিয়া কথাটা নিয়ে এসেছি। সমস্ত তৌফিক আল্লাহ তাআলা যা দিয়েছেন ইবাদত বন্দেগী করার, আগেরটা মনে হয় আমি বুঝিয়েছি যে এই যে চোখ, হাত, কান, নাক, মুখ ইত্যাদি, চেহারা, শক্তি, বিদ্যা, বুদ্ধি, ধন দৌলত, পার্থিব। আর এখানে আমি মনে হয় বুঝিয়েছি যে বিভিন্ন ইবাদত বন্দেগীর যে তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, সেটার জন্য শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলা তৌফিক বাড়িয়ে দিবেন। 11 নম্বর। 12 নম্বর, এই ব্যক্তি পাহাড়ে 500 বছর ইবাদত করলো, কিন্তু তার থেকে বড় তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আমরা 10টা মানুষকে যদি 100টা মানুষকে বলি, তার মধ্যে 10টা মানুষ যদি কথা শুনে, তো সে যা ইবাদত করবে তার পুরা সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিবেন। কিন্তু এই ব্যক্তি নিজের ইবাদতের সওয়াব নিয়ে গেল, নিজের ইবাদতে। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে মানুষকে বলে 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 আল্লাহ রাস্তায় দাঁড় করিয়ে তাদের সব পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। কবুল, আপনার আমার কথার উপরে যে আমলে আসবে, তার ইবাদত যদি তার জন্য কবুল নাও হয়, কবুল হলে যে সওয়াব সেটা দিয়ে দিবেন আল্লাহ তাআলা। আর শেষ শিক্ষা, 13 নম্বর শিক্ষা আমি যা পেয়েছি সেটা হলো যে
আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন এক রাত দিয়েছেন, যে একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস হতে উত্তম, কত উত্তম জানি না আমরা। এবং সারা জীবন যদি 10টা এরকম রাত্রি পাই, তো এই এই ব্যক্তির 500 বছরের ইবাদতের থেকে বেশি সওয়াব পাবো। 83 × 10 800 বছরের উপরে, 830, প্রায় 1000 বছরের ইবাদত নিয়ে আপনি যেতে পারবেন। এটার জন্য কেবল 5টা রাত্রি চেষ্টা করতে হবে, বেজোর রাত্রিতে জেগে থাকা। কোন দিন লাইলাতুল কদর, এটা জিজ্ঞাসাই না করি। 5টা রাত যদি আমি জেগে থাকি, আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই কোন দিন লাইলাতুল কদর। 13টা শিক্ষা। আল্লাহ রে, আমি তো 6 মিনিট বেশি নিয়ে ফেলেছি, মাফ করবেন। আল্লাহ মালিক, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আফদহু সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল ওয়াহাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিযা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب المسيح الدجال. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.